গ্রামবাংলার শিমুলতলা গ্রামের ধারে পুরনো কাঁটা রাস্তার পাশে ছিল এক ভাঙা মন্দির, আর তার পাশেই এক বিশাল চন্দ্রমল্লিকা ফুলের ঝোপ, যাকে ঘিরে রাতে অদ্ভুত নীরবতা নেমে আসত। লোকেরা বলতো পূর্ণিমার রাতে ওই ফুল ফুটলেই বাতাস থেমে যায়, আর সাদা শাড়ি পরা এক ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে আসে। নাটু নামের এক কৌতূহলী ছেলে দাদির মুখে এই কথা শুনে এক রাতে সাহস করে সেখানে যায়। চাঁদের আলোয় হঠাৎ সে দেখতে পায় সাদা শাড়ি পরা এক নারী, যে নিজেকে চন্দ্রমল্লিকা বলে পরিচয় দেয় এবং জানায় অনেক বছর আগে ফুল তুলতে গিয়ে নদীতে ডুবে তার মৃত্যু হয়েছিল, তাই তার আত্মা ওই ফুলের সঙ্গেই বাঁধা পড়ে আছে। সে বলে কেউ তার গল্প মনে রাখলেই সে মুক্তি পাবে। নাটু কথা দেয় সবাইকে সেই গল্প বলবে, আর তখনই চন্দ্রমল্লিকা মৃদু হাসি নিয়ে চাঁদের আলোয় মিলিয়ে যায়। পরদিন থেকে গ্রামে আর ভয়ের গল্প শোনা যায় না, শুধু মনে থাকে এক কথা, সব ভূত খারাপ নয়, কিছু ভূত শুধু চায় কেউ তাদের কথা মনে রাখুক।